বাড়িতে নেচে সবার মন জয় করলো রোশনাই। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। রোশনাইয়ের জন্য বাদশার কাছে জামা কেনার বায়না করতে থাকে মিনি। আর তখনই বাদশার মা বলে, মিনি তুমি তো টাকা দিচ্ছ না, দিচ্ছে বাদশাহ। তাই বাদশাহ কি করবে না করবে সেটা বাদশাকেই বুঝে নিতে দাও, তোমাকে না হয় বুঝে নিতে হবে না। এর মধ্যেই রোশনাই মিনিকে বলে, মিনি তুমি শুধু শুধু কেন বলো তো আমার জন্য এতগুলো কথা শুনবে? চলো, তোমার খাবার হয়ে গেছে বললাম না, এসো। মিনি তখন বলে, এই তোর জন্যই তো আমি লড়াইটা করছি, তুই সবসময় আমার সাথে এরকম করিস কেন বলতো? হ্যাঁ, দাঁড়া না, তোর জন্য একটা জামা আমি ঠিক কিনবই, দেখিস। এরপর রোশনাই মিনিকে নিয়ে সেখান থেকে সরে যায়। আর অন্যদিকে জাহ্নবী বলে, এই যে বাদশাহ, আমাদের জামা কাপড় দেবে তো নাকি দেবে না, কোনটা? তখনই বাদশাহ বলে, আরে বাবা দেবো দেবো, তোমরা যখন আবদার করেছো আর দেবো না সেটা তো হতেই পারে না। তখনই বাদশার মা বলে, বলছিলাম কি, তোমরা তো সবাই জানো দুষ্টু মিষ্টু জাহ্নবী, তোমাদের তো কোনো কিছু অজানা নেই। সামনেই তো বাদশার বিয়ে, আর বিয়ে মানেই তো প্রচুর খরচা, বিয়ের পরেও খরচা, অনেক খরচাই থাকে, আবার হানিমুনেও যাবে। তো তোমরা একটু বুঝে শুনে খরচা করো কেমন? আর বাদশা, হানিমুনে কোথায় যাচ্ছ, সুইজারল্যান্ড? তখনই বলে বাদশা, না এখনও সেভাবে কিছু ঠিক করিনি, তবে আশা করি সেখানেই যাব। আর হ্যাঁ, গরিমাকেও কিছু জানাইনি, পুরো ব্যাপারটাকে একটু সারপ্রাইজ রাখতে চাইছি। তখনই বাদশার মা বলে, বাহ, তাহলে তো খুব ভালো ব্যাপারই। এরপর সবাই ঘর থেকে বেরিয়ে যায়। তখনই বাদশার মা বলে, তোমার সাথে একটা মিনিট কথা ছিল, বেশিক্ষণ নেব না সময়। বাদশাহ বলে, হ্যাঁ বলো না, কি বলবে? তখনই মা বলে, বাদশাহ বলছি রোশনাইয়ের ভবিষ্যৎটা কি, মানে ও কতদিন আর এই বাড়িতে থাকবে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই আরণ্যক বলে, আসলে ও যতদিন না নিজের পায়ে দাঁড়াচ্ছে ও এই বাড়িতেই থাকবে, আর সবে সবে তো ও এই বাড়িতে এলো। তখনই বাদশার মা বলে, কি দরকার ওকে এই বাড়িতে রাখার, কি দরকার আমি তো বুঝতে পারছি না। তুমি ওকে একটা গুন্ডার হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছো, খুব ভালো কথা। এরপর ও নিজেরটা নিজে বুঝে নিক, ওকে এত বেশি তোল্লাই দেওয়ার কি আছে, আমার মাথায় সেটাই ঢুকছে না। বাদশা তখন বলে, মা, মেয়েটা অনেক বড় বিপদে পড়েছিল, তার জন্যই ওকে এখানে নিয়ে এসেছি। আর ও ভালো নাচও জানে, ও ঠিক নিজেই কিছু না কিছু করে দাঁড়িয়ে যাবে নিজের পায়ে, দেখো। তারপরেও এখান থেকে চলে যাবে, ও ভালো একটা চাকরিও তো করবে দেখোখানে। তখনই বাদশার মা বলে, ও কি করছে না করছে সেটা আমার জানার দরকার নেই, আর দেখারও দরকার নেই। আমি শুধু চাই তোমার আর গরিমার জীবনে যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, ব্যাস এটাই। আরণ্যক বলেন, না না, আমাদের জীবনে প্রবলেম ক্রিয়েট কেই বা করবে? কি যে বলো না, তুমি দেখতে থাকো, সব কিছু ঠিকই থাকবে, কোনো অসুবিধা হবে না। মা তখন বলে, অসুবিধা না হলেই ভালো। সুরঙ্গ মা তার দাদার সাথে তো কথা বলতে থাকে। সুপ্রকাশ বলে, দেখ, সুদর্শনাকে তো চিনতিস, আর ওই মেয়ে কিন্তু সুদর্শনারই, তাই ভুলেও ওকে ওই বাড়িতে রাখিস না, যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়ি থেকে বিদায় কর। এর মধ্যেই সুরঙ্গমা বলে, সে তো হবেই, বিয়েতে তোরা আসছিস তো? এর মধ্যেই সুপ্রকাশ বলে, সে তো যাবই, কিন্তু আমার না সিরিয়াসলি ভয় করছে, এই রাজেশ ভাই যদি একবার জেনে যায় যে তোরই আর কি জামাইয়ের বাড়িতে রয়েছে এই রোশনাই, তাহলে আমার কপালে দুঃখ নাচছে, আমাকে হয়তো একেবারে শেষই করে ফেললো। সুরঙ্গমা বলে, আরে না না, তেমন কোনো ব্যাপারই না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, আমি দেখছি কত তাড়াতাড়ি কি করা যায়, তবে হ্যাঁ, জব্দ আমি ওকে করবই দাদা, তুমি চিন্তা করো না। এদিকে গরিমাকে ফোন করেছে আরণ্যক, আর বলে, কি ব্যাপার, কি করছো? গরিমা বলে, আজকে তো একটা অনুষ্ঠান আছে, এই সেটাই ভাবছিলাম কি করে কি সব হবে। তখনই আরণ্যক বলে, আজকে দুপুরে তোমায় ফোন করবো তো? গরিমা বলে, না না, আজকে দুপুরে আমি একটু বিজি থাকবো, আজ আর দুপুরে ফোন করতে হবে না। গরিমা বলে, তুমি আসছো তো আমার অনুষ্ঠান দেখতে? আরণ্যক বলে, হ্যাঁ, তোমার অনুষ্ঠান হবে, তাও আবার আমি যাব না, সেটা কি হতে পারে বলো? যাবো যাবো, খুব শিগগিরই আমি চলে যাব তোমার কাছে। আর জানো তো, ভালো লাগছে না এইভাবে তোমাকে দূরে দূরে রাখতে, মনে হচ্ছে কখন তোমাকে কাছে পাবো। এদিকে রোশনাই আরণ্যকের ঘরেই সেই সময় ঝাড় দিচ্ছিল, সমস্ত কথাই রোশনাই শুনতে পায়। গরিমা তখন বলে, আর তো কয়েকটা দিন, আর একটু সবুর করো, তারপরেই তো আমাদের বিয়ে হয়ে যাবে, সারা জীবন আমি তোমার আর তুমি আমার। তখন আরণ্যক বলে, তা অবশ্য ঠিকই, যাই হোক, তোমার নাচের জন্য তোমাকে আগেও শুভকামনা জানিয়েছি, এখনও অল দ্য বেস্ট। আর গরিমা তখন বলে, থ্যাংক ইউ, যাই হোক আমি তাহলে ফোন রাখছি বলেই কেটে দেয়। এর মধ্যেই আরণ্যক বলে, আরে দাঁড়াও, এত তাড়াহুড়ো কিসের, আমার জিনিসটা দাও। তখন গরিমা বলে, সব সময় তাই না? এরপর আরণ্যক রোশনাইয়ের সামনেই গরিমাকে কিস করে দেয় ফোনে, আর যেটা দেখে রোশনাই একটু লজ্জাই পায়। এর মধ্যেই ফোন কেটে দিয়েছে। আরণ্যক তখন বলে, রোশনাই তুমি এসব কি করছো? রোশনাই তখন বলে, কেন ঝাড় দিচ্ছি, আমার তো এটাই কাজ। আরণ্যক বলে, না, এটা তোমার কাজ না, আমি তোমাকে এই বাড়িতে ঝাড় দেওয়ার জন্য নিয়ে আসিনি, তুমি হয়তো ভুলে গেছো তোমাকে কি করতে হবে আর কি হবে না। তোমাকে আমি কি বলেছিলাম সব কিছুই ভুলে গেছো দেখছি। রোশনাই তখন বলে, হ্যাঁ, কি বলেছিলেন আমি তো সত্যি বুঝতে পারছি না।
আরণ্যক বলে, আমি তোমাকে বলিনি যে আমি তোমাকে নিজের পায়ে দাঁড় করাতে চাই, তুমি প্রতিষ্ঠিত হবে, তাহলেই আমি খুব খুশি হব। রোশনাই বলে, প্রতিষ্ঠিত হওয়ার জন্য তো একটু সময় লাগে স্যারজি, আশা করি হতে পারবো, একটু সময় লাগবে। আরণ্যক বলে, সে তুমি সময় নাও, কিন্তু তোমাকে তোমার পরবর্তী প্ল্যানটা আমি জানতে চাইছি। রোশনাই বলে, এখনো কিছু ভাবিনি। আরণ্যক বলে, তেমন হলে তুমি পরীক্ষা দেবে, তুমি পরীক্ষা দিয়ে কমপ্লিট করবে, তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর একটা না একটা চাকরি পাবে, তার সাথে সাথে নাচটাও তোমাকে সমানভাবে বজায় রাখতে হবে, বুঝেছো? তখনই রোশনাই বলে, কি বলছেন স্যারজি, পরীক্ষা দেওয়া মানে তো আমাকে আবারও বেনারসে যেতে হবে। আরণ্যক তখন বলে, হ্যাঁ যাবে, যাবে, দরকার পড়লে পুলিশি প্রোটেকশন নিয়ে যাবে। রাজেশ ভাইয়ের ভয়ে সবসময় এভাবে চুপ করে থাকলে হবে? তোমার নিজেরও তো কিছু আছে ফিউচার বলে, তাহলে তুমি এরকমভাবে চুপ করে থাকতে পারো না রোশনাই। রোশনাই তখন বলে, স্যারজি আমার কিন্তু সত্যি এই ব্যাপারটাকে নিয়ে এবার ভয় করছে। তখনই স্যারজি বলে, ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। তোমাকে যখন এতটা রিস্ক নিয়ে ওখান থেকে এখানে আনতে পেরেছি, বাকি কাজটাও আমি করতে পারবো, চিন্তা করো না। আর রোশনাই তখন মনে মনে ভাবে, স্যারজির এই ঋণ যে আমি কী করে শোধ করবো আমি নিজেই জানি না। এর মধ্যে আরণ্যকরা সবাই মিলে চলে গেছে গরিমার নাচ দেখতে। গরিমার নাচ একটু পরেই শুরু হবে। তখনই সুরঙ্গমা বলে, আমার মেয়ে যে এত ভালো নাচ শিখেছে, সত্যি আমার মেয়েকে যত দেখি অবাক হয়ে যায়, আর ভাবি একেই হয়তো বলে আর্টিস্ট। আর তখনই গরিমা মঞ্চে উঠে পড়েছে। মঞ্চে গরিমাকে দেখে সবাই খুব খুশি হয়। আরণ্যকের মা বাবা বলে, মেয়েটাকে যেমন দেখতে সুন্দর, তেমনই খুব সুন্দর নাচও জানে, আর তেমন বড় ফ্যামিলিও। বলো, আমাদের বাদশার কিন্তু চয়েস আছে। বাদশার বাবা তখন বলে, ঠিকই বলেছ, আমারও খুব ভালো লাগছে এটা দেখে। এর মধ্যেই বাদশার বাবা কথা বলতে থাকে গরিমার বাবার সাথে, আর বলে, মেয়েকে আপনারা যেমন সুশিক্ষা দিয়েছেন, মেয়েকে দেখতেও সুন্দর, ফ্যামিলি ভালো, সত্যি আপনাদের সাথেই আমাদের ম্যাচ করে। আর তখনই গরিমার বাবা বলে, আশীর্বাদ করবেন আমার মেয়ে যেন ভবিষ্যতে আরও ভালো ভালো নাচ সবাইকে দেখাতে পারে। এর মধ্যে সুরঙ্গমা বলে, উফ কি লাগছে আমার মেয়েকে দেখতে, আরণ্যক দেখো দেখো। তখন আরণ্যকের দাদা রাজা বলে, সত্যি রে, কপাল করে একটা বউ পেয়েছিস, যেমন গুণ আছে তেমনি দেখতেও সুন্দর, সব দিকেই ভালো। জাহ্নবী বলে, শুধুমাত্র গরিমার নাচ দেখবো বলে বাড়ির সমস্ত কাজ ছেড়ে চলে এসেছি। এদিকে দেখা যায় মিনি খুব বায়না করতে থাকে আর বলে, জানো মা, রোশনাই খুব সুন্দর নাচ করতে পারে। তখনই ছোট্টু বলে, তাই নাকি? তাহলে তো আমরা এখনই দেখবো, বাড়িতে তো তেমন কেউ নেই রোশনাই, একটু দেখাও না তোমাদের নাচ। তখনই চলে এসেছে দুষ্টু মিষ্টু আর বলে, আমার খুব খারাপ লাগছে, আমার ঘুম ঘুম পাচ্ছে, একটু কফি করে দাও না। বড়মা তখন বলে, এক্ষুনি দিচ্ছি। এরপর বড়মাকে থামিয়ে দিয়ে রোশনাইকে বলে। রোশনাই তখন বলে, আমি এক্ষুনি করে দিচ্ছি। কিন্তু ছোট্টু বলে, দাঁড়া না, তোরা জুস আর কফি একটু পরেই না হয় খাস, আগে ওর নাচ দেখি, ও নাকি খুব সুন্দর নাচ করতে পারে। মিনি তখন ঘুঙুর নিয়ে এসেছে রোশনাইয়ের জন্য। এরপর ঘুঙুর বেঁধে নাচ শুরু করে দেয় রোশনাই। অন্যদিকে মঞ্চের ওপর নাচ করতে থাকে গরিমা। আর এদিকে গরিমার নাচ দেখেও যেমন সবাই প্রশংসা করছে, বাড়িতে যারা যারা রোশনাইয়ের নাচ দেখে তারাও সবাই খুব ভালো বলতে থাকে রোশনাইকে।